আসসালামু আলাইকুম। আমি সাইদুল। আজকে আমাদের আলোচনার টপিক আইসিটি তৃতীয় অধ্যায় গেটের একটা কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ, এবং সেটা বোর্ড কোশ্চেন। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যারা সেকেন্ড ইয়ার আসছো যে অ্যাটলিস্ট 25 সালের কোশ্চেন গুলো হইলেও সমাধান করে দেন। তো আমি তাদের উদ্দেশ্যে বা সকলের উদ্দেশ্যে যারা এখন ফার্স্ট ইয়ার হয়তো অনেক কলেজে তৃতীয় অধ্যায় নাও শুরু করতে পারে বা অনেকে হয়তো করছে, তাহলে ফার্স্ট ইয়ারের জন্য ক্লাসটা কাজে লাগবে আশা করি। আর সেকেন্ড ইয়ারে যারা আছে তাদের জন্য তো এটা অবশ্যই ফরজ ক্লাসটা করা, বা যারা গেট কম বুঝো বা প্রবলেম সলভিং ক্লাস খুঁজছো। মূলত আমি চেষ্টা করব অ্যাটলিস্ট 25 সালের যে বোর্ড কোশ্চেন গুলো আছে এগুলোর তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় এগুলো ক্রমান্বয়ে ক্লাসগুলো দেওয়ার আমি চেষ্টা করব। প্রথমত হয়তো তৃতীয় অধ্যায়টা কাভার দেওয়ার চেষ্টা করব তোমাদের উদ্দেশ্যে, বা যারা আম, হয়তো রিকোয়েস্ট করতেছো বা যারা ফলো করতেছো তাদের উদ্দেশ্যে। সবাইকে তো আর আসলে পড়ানো সম্ভব হচ্ছে না, বা কোচিং এ তো এত স্টুডেন্ট জায়গাও দেওয়া সম্ভব হচ্ছে না, বা অনেকে ডিস্টেন্সের কারণে পড়তে পারতেছে না। তো তাদের উদ্দেশ্যে বা সামগ্রিকভাবে বলা যায় ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যারা আছে তাদের আম, উপকার করার জন্য এই ক্লাসগুলো ফ্রিতে দেওয়া। আমি কিন্তু ফ্রিতে ক্লাস দিই না, বা আগে আমি কখনো দিতাম না। এখন ফ্রিতে কিছু ক্লাস তোমাদের উদ্দেশ্যে দেওয়া, তোমরা ভালো করো এটাই চাই। আর তোমরা তো এটা খুব বেশি জানো যে এখন থেকে পড়াশোনা কিন্তু আগের স্টাইলে ফিরে আসছে, সুতরাং খুব ভালো করে পড়াশোনা করতে হবে, বেসিক ক্লিয়ার রাখে পড়াশোনা করতে হবে। আচ্ছা, আর তাহলে 25 সালের কোশ্চেন গুলো সমাধান করব। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছে সবাই ক্লাসটা করতে পারো, তবে যাদের ফার্স্ট ইয়ার যারা গেট সম্পর্কে একটু বেসিক ধারণা পাইছো তারা ক্লাসটা করবা, যারা গেট সম্পর্কে এখনো কোনো ধারণা পাও নাই তারা ক্লাসটা করার দরকার নাই, সেকেন্ড ইয়ার করলে হবে, বা ফার্স্ট ইয়ার যারা গেট সম্পর্কে ধারণা পাইছো। ওকে, কুমিল্লা বোর্ড 2025 আমি চেষ্টা করব 25 সালের ক্রমান্বয়ে বোর্ড কোশ্চেন গুলো দেওয়ার। তো এখানে বলছে বুলিয়ান দ্বৈত নীতি কি, এটা ক তোমরা পারবা, সবাই পারো, মুখস্থ একটা বিষয়। এটা খ নাম্বারটা, সেটাও তোমরা পারো, এগুলো আমার আলোচনা বিষয়। তারপরে খ নাম্বারটা আমি একটু বলে দিই। 8+8 = 10 ব্যাখ্যা করো। 8+8 = 10 ব্যাখ্যা করো। আমি তোমাদেরকে আরো এখানে যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলোতে দুইটা টেকনিক বলছি। যদি স্বাভাবিকভাবে যোগ করার পরে দেখবা যে কোনো সংখ্যা যদি কমে যায়, বুঝবা এটা হেক্সাডেসিমালে যোগ করছি। আর বুঝবা যে স্বাভাবিকভাবে যোগ করার ফলে মনে করো যা হওয়ার কথা 7+3 যা হওয়ার কথা তার থেকে যদি বেড়ে যায়, বুঝবা এটা অক্টাল যোগ। আমি দুইটা কথা বলছিলাম, এটা মনে রাখবা, বা একটু বুদ্ধি খাটাই এটা করতে পারো। অন্যভাবে এটা করবা, এমনি শর্টকাট ধরার জন্য আর কি। যে দেখবা যে যদি স্বাভাবিকভাবে কোনো সংখ্যা যোগ করার পরে কমে গেছে, বাড়ে বাড়ে নাই, উল্টা আরো যেটা হওয়ার কথা সেটাও হয় নাই, বরং কমে গেছে, তাহলে বুঝবা এটা হেক্সাডেসিমাল। আর স্বাভাবিকভাবে যোগ করার পরে দেখবা যা হওয়ার কথা তার থেকে বেড়ে গেছে, বুঝবা এটা অক্টাল যোগ। তাহলে এখানে স্বাভাবিকভাবে যোগ করলে অ্যাটলিস্ট 16 হয়, কিন্তু এর থেকে কমে গেছে, বুঝবা এটা হেক্সাডেসিমাল যোগ। হ্যাঁ, তো এটা কিভাবে, যারা টেকনিক জানো যে 8 যোগ করলে 16, হেক্সাডেসিমালে টেকনিক হচ্ছে 16 থেকে 6 বিয়োগ দিতে হয়, মানে 16 এর উপরে গেলে বা 16 হইলে সেটা থেকে 20 হইলেও, 19 হইলেও, 18 হইলেও, 20 হইলে 22, যা হোক সেটা থেকে 6 বিয়োগ দিতে হয়। 16 থেকে 6 বিয়োগ দিলে 10। বা আমরা অরিজিনালি একটু দেখি, স্বাভাবিকভাবে 8+8 = 16, স্বাভাবিকভাবে যোগ করলে দশমিকে 16। তো দশমিক থেকে এটারে হেক্সাডেসিমালে নিয়ে যায় দেখি, তাহলে 16 হেক্সাডেসিমালে যাওয়ার জন্য তোমরা জানো দশমিক থেকে যে দিকে যাও ভাগ করতে হয়। যদি 2 এর দিকে বাইনারির দিকে যাও 2 দিয়ে ভাগ, অক্টালের দিকে গেলে 8 দিয়ে ভাগ, হেক্সাডেসিমালের দিকে গেলে 16 দিয়ে ভাগ। তাহলে আমরা এই যে হেক্সাডেসিমাল অর্থাৎ 16 কে 10 থেকে হেক্সাডেসিমালে যাব, তাহলে 16 আছে তার মানে 16 দিয়ে ভাগ দিব। যদি 8 থাকতো 8 দিয়ে ভাগ দিতাম, যদি 2 থাকতো 2 দিয়ে ভাগ দিতাম। ওকে, স্বাভাবিকভাবে যোগ করছি আর 16, তাহলে 16 এটা একবার যায়, 16 একে 16 মিলছে, মিললে 0। আর একবার দিব, যাবে না, না গেলে 1, এটা মূল সংখ্যাটা এইদিকে পাঠাই দিব আর এদিকে 0 করে দিব, এলএসবি নিচ থেকে উপরে। ওকে, তাহলে উত্তর হয় 10, নিচ থেকে উপরে 10, তাহলে এটা হেক্সাডেসিমালে 16। অর্থাৎ সুতরাং বলবা, প্রথমেই বলবা 8+8 = 10, এটি হেক্সাডেসিমালে সম্ভব।
তারপরে বলবা হেক্সাডেসিমালে স্বাভাবিকভাবে যোগ করলে 16 হয়, যেটা দশমিক, স্বাভাবিক যোগ মানে দশমিক। তো দশমিক থেকে তুমি কনভার্ট করে 16তে কনভার্ট করে দিবা, এইটুকু করে দিলে হয়ে গেছে, তুমি 2 মার্ক পাবা। এখানে আমি বেশি কিছু বলবো না, এটা তোমরা পারো যে এটা হেক্সাডেসিমালে কেমনে সম্ভব। তো আমি মূলত কখন নিয়ে বলবো না, আমি গ গ নিয়ে বলবো। বলছে চিত্র 1 এর মান সরল করো, মানে একে যেটা পাবো সেটা প্রথমে সরল করব, তারপরে বলতেছে সত্যক সারণী করো এবং ওই সরলকৃত মানের সত্য সারণী করব। আচ্ছা, তাহলে এখান থেকে এ থেকে একটা যাচ্ছে, নিয়ে আসলাম, এখান থেকে বি থেকে একটা যাচ্ছে, নিয়ে আসলাম, এটা অর গেট। তাহলে অর গেট কি করছে, যোগ করবে, করছে। অর গেট যোগ করে একটা এ একটা বি যোগ করছে, তারপরে নট গেট আছে, গোলা মানে নট গেট মনে রাখবা, তাহলে উপরে একটা বার হবে। আবার এখানে বি এদিক থেকে এদিকে একটা আসছে, তাহলে একটা বি আসছে, আবার এখান থেকে সি যাচ্ছে, তার মানে এখানে একটা সি আসছে, এটা অর গেট। অর গেট যোগের কাজ করবে, করছে অর গেট যোগের কাজ। তারপরে গোলা অর্থাৎ নট গেট আছে, গোলা থাকলে নট গেট, নট গেট মানে বার হবে। তারপরে এখানে আবার একটা ইনপুট হয়েছে এটা, এ গেটের একটা ইনপুট হচ্ছে এটা, এ প্লাস বি বার, আর একটা ইনপুট হচ্ছে বি প্লাস সি, তাহলে আরেকটা ইনপুট হচ্ছে এ প্লাস বি বার, আর একটা ইনপুট হচ্ছে এই যে নিচের এটা, এটা এখান দিয়ে উঠছে, তার মানে বি প্লাস সি বার। ঠিক আছে, তাহলে একটা এটা একটা এটা এন্ড গেট, এটা কোন গেট, এন্ড গেট। যদি একদম সোজা থাকে দাগটা বুঝবা এন্ড গেট, ডি এর মতো, আর বাঁকা থাকলে বুঝবা অর গেট। তাহলে এন্ড গেট কোন করবে, আর এটা গোল্লা আছে, উপরে কি হবে, বার হবে, মানে নেন গেট আর কি, বার হবে, দিলাম। তাহলে কি পাইলাম, এ প্লাস বি বার ইন্টু বি প্লাস সি বার বার। ওকে, এটা সরল করতে বলছে, সরল করতেছি। তাহলে এ প্লাস বি বার ইন্টু বি প্লাস সি বার। তো উপরে যে বারটা আছে, বার এটা ভাঙি অর্ধেকে এদিকে অর্ধেকে এদিকে, তোমরা ডি মর্গান উপপাদ্য গুলো জানো, হ্যাঁ, যে বার থাকলে, যদি এ প্লাস বি বার থাকলে বার ভাঙা যায়, তখন আমরা কি করি, ভার ভাঙলে যোগ থাকলে গুণ, আর গুণ থাকলে যোগ, দুইটা। ও বলছে বলিয়ান সাহেব যে যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, বার ভাঙা যায়। তো আমরা এখানে আমাদের প্রয়োজন অনুসারে আমরা উপরের বারটা ভাঙছি, তাহলে এই গুণ এটা যোগ হয়ে যাবে, এই গুণ এটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, আর একটা আমরা সূত্র জানি, এ ডাবল বার সমান এ, অর্থাৎ ডাবল বার কাটাকাটি যায়। তাহলে এখানে এই ডাবল বার কাটিয়ে দিলাম, তার মানে কি থাকে, এ প্লাস বি প্লাস সি। ওকে, এ প্লাস, আমরা এ প্লাস এ, দুইটা এ মিলে একটা এ লিখি, সূত্র এটা। তার মানে উপপাদ্য আর কি, বুলিয়ান অ্যালজেব্রা, এ প্লাস এ সমান এ, তার মানে বি প্লাস বি সমান তুমি কি লিখতে পারবা, বি। সুতরাং দুইটা বি মিলে একটা বি, আর প্লাস সি, এই যে সি। তাহলে এটা প্রথমে এটা বাই করতে হবে, এটা বাই করা ভুল করলে আবার পুরা মার্ক শেষ, এটা বার করা ভুল করলে এটা ভুল হবে, তারপরে যে তোমার আবার সত্য সারণী করবা সেটাও ভুল হবে। সুতরাং এটার উপর অনেক কিছু নির্ভর করতেছে। তাহলে আমি আলটিমেটলি রেজাল্ট পাইলাম এ বি প্লাস বি প্লাস সি, এটুকু করলে 2 মার্ক, আর একটা সত্য সারণী করে দিলে 3 মার্ক। আমার এটা সত্য সারণী করতে বলছে, তাহলে আমি উত্তর পাইলাম, এটা উত্তর করে পাইছি এ প্লাস বি প্লাস সি, এটুকু পাইছি। এখন আমারে বলছে এটা সত্য সারণী করতে, তো আমরা সত্য সারণী করার ক্ষেত্রে আমরা একটা টেকনিক জানি, ইনপুট। ইনপুট হচ্ছে তিনটা, এ বি সি, আউটপুট হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তো ইনপুট সংখ্যা কত হলে নিচের দিকে কয় ঘর যাবে, সূত্র হচ্ছে 2n। এখন ইনপুট সংখ্যা তিনটি, তাহলে 2 3 সমান 8, তাহলে নিচের দিকে 8 ঘর যাবে। 1 2 3 4 5 6 6, আরো 1 ঘর যাবো, 8 ঘর। ঠিক আছে, ওকে, এটা তোমরা অনেকেই জানো। তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 1 2 3 4 5 6 7 8, আর 1 ঘর যাবে, 8 ঘর টোটাল, নিচের দিকে 8 ঘর যাবে। 2 টু দি পাওয়ার 3 মানে 8, আমরা 8 পাইছি, নিচের দিকে 8 ঘর। তাহলে প্রথমে একটা 0 একটা 1, তারপর দুইটা 0
দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, এরপরে চারটা জিরো চারটা ওয়ান। এখন আমি জাস্ট যোগ করে দিব। হুম, এ প্লাস বি প্লাস সি, একদম সহজ। যোগের ক্ষেত্রে একটা ওয়ান হইলে পুরো পৃথিবীর সাথে ওয়ান যোগ করলেও ওয়ান হবে। এটা মনে রাখলে হবে। 1 কোটি ওয়ান হইলেও ওয়ান, 1 কোটি শূন্য একটা ওয়ান, তাও কি ওয়ান হবে। পুরো পৃথিবী একদিকে প্লাস ওয়ান, তাও ওয়ান হবে। মানে ওয়ানের সাথে যাই যোগ করা ওয়ান। তাহলে জিরো মানে জিরো, এখানে সবগুলো জিরো, জিরো আছে একটা ওয়ান আছে। যদি 1 কোটি জিরো থাকে একটা ওয়ান থাকে যোগের ক্ষেত্রে, তাও ওয়ান হয়ে যাবে। তাহলে মানে ওয়ান ওয়ান, দুইটা ওয়ান আছে, ওয়ান 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 ওয়ান। এই বলছে আমাদের এটা মানটা সরল করো, মানটা পাইছি, সরল করার পরে a প্লাস বি প্লাস সি পাইছি এবং সত্য সারণী করো, করছি, শেষ। এটা আশা করি বুঝছো। যা না বুঝলে একটু বেঁকে আসে আবার দেখলে বুঝবে। এটা তেমন কঠিন কিছু না, একদমই সহজ। এরপরে বলছে, তাহলে ঘ নাম্বার আমার শেষ, এটা আমার আর দরকার নেই, এটা আমার আর দরকার নেই। চিত্র 2, চিত্র 2 এর এটা হচ্ছে চিত্র 2। চিত্র 2 এর 2 এর সমীকরণটি NAND গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে চিত্র 2 এর সমীকরণ আছে কি, f ইকুয়াল a বার প্লাস b বার প্লাস a প্লাস b বার বার এবং আরেকটা বার। এটা হচ্ছে চিত্র 2 এ দেওয়া আছে। বলছে এটারে NAND গেট দিয়ে বাস্তবায়ন। তাহলে NAND গেট কোনটা তোমরা অনেকেই চিনো, NAND গেট হচ্ছে এটা। এটারে NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তো যখন NAND গেট দিয়ে বাস্তবায়ন করবে, অর্থাৎ সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন করবে, ওই গেট ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করতে পারবা না। যদি 1 কোটি গেটও প্রয়োজন হয়, 1 কোটি গেট ওটা ব্যবহার করতে হবে। এক্ষেত্রে NAND গেট ব্যবহার করতে বলছে, সুতরাং সবগুলো NAND গেট ব্যবহার করতে হবে। যদি নর গেট ব্যবহার করতে বলে, সবগুলো নর গেট ব্যবহার করো। কারণ তোমরা জানো এগুলো সার্বজনীন গেট, এই গেটগুলো দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন করা যায় এবং এটা খুবই ইজি, পারবা। তাহলে NAND গেট গুণের কাজ করে। ফার্স্ট অফ অল তোমাকে এখানে যতগুলো যোগ আছে এগুলোরে গুণে নিয়ে আসতে হবে, কারণ NAND গেট তো যোগের কাজ করতে পারে না। NAND গেটের কাজই হচ্ছে শুধু গুণ করা, শুধু গুণের কাজ করা। তো এখন তোমার এগুলো সরলীকরণের মাধ্যমে গুণে ছোট করবা না, গুণে নিয়ে আসবা। ওকে, তাহলে এখানে কি আছে, এই যে প্লাস আছে উপরে, আমরা যে ছোট বার যেটা আছে সেটা যদি ভাঙি, তাহলে এ বার বি বার আগে থেকে আছে, ওই যে এই বারটা যদি ভাঙি অর্ধেকে দিকে দিয়ে, অর্ধেকে দিকে দিয়ে এই যোগ যেটা আছে এটা গুণ হয়ে যাবে। আবার প্লাসের জায়গায় প্লাস, এখানে আর একটা এ বি, এই যে এই বারটা ভাঙি যদি অর্ধেকে দিকে দিই, অর্ধেকে দিকে দিই, এই যে যোগ যেটা আছে এটা গুণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে উপরে বারটা রয়ে গেছে। এবার আমরা কি জানি, ডাবল বার কাটাকাটি যায়, গেল। তাহলে এখানে এ বি পাইলাম, আর এখানে এ বার বি বার পাইলাম। উপরের যে বড় ভারটা আছে সেটা আমরা ভাঙি অর্ধেকে দিকে, অর্ধেকে দিকে দিলে এই যে যোগ যেটা আছে এই যোগ সেটাও গুণ হয়ে যাবে। আমরা বার ভাঙলে যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ। তাহলে আমাদের সবগুলো গুণে চলে আসছে। জাস্ট বেসিক একটা কথা মনে রাখবা, যদি NAND গেট অথবা নর গেট দিয়ে কোনো গেট বাস্তবায়ন করতে হয় তাহলে উপরে মিনিমাম একটা বার থাকতে হয়। হ্যাঁ, কথাটা আরেকটু, NAND গেট অথবা নর গেট দিয়ে কোনো গেট বাস্তবায়ন করতে হলে উপরে মিনিমাম একটা বার হলেও থাকতে হয়। যদি একটা বারও না থাকে তোমাকে দুইটা বার দিতে হবে। তাহলে আমরা আবার থেকে শুরু থেকে একটু বলতেছি, NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, এটারে NAND গেট গুণের কাজ করতে পারে, অন্য কোনো কাজ করতে পারে না। এই জন্য আমার সবগুলো যেভাবে হোক গুণে নিয়ে আসতে হবে। তো আমরা ডি মর্গান উপপাদ্য থেকে জানি বার ভাঙলে যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ। সুতরাং আমরা এখানে প্রথমে এই যে মাঝ বরাবর যে বারটা ছিল সেটা ভাঙিয়ে অর্ধেকে ডিগ্রি দিছে, অর্ধেকে ডিগ্রি দিছে, যোগ এটা গুণ হয়ে গেছে। এখানে বারটা ছিল যেটা অর্ধেকে ডিগ্রি দিছে, অর্ধেকে ডিগ্রি দিছি, যোগ এটা গুণ হয়ে গেছে। আর উপরেরটা রাখছি, আবার পরবর্তীতে উপরেরটা ভাঙি অর্ধেকে দিকে, অর্ধেকে দিকে দিয়েছি, এই যোগটা গুণ হয়ে গেছে। তাহলে সবগুলো গুণে চলে গেছে। এখন জাস্ট আমাদের একটা প্রবলেম, সেটা হচ্ছে এ বি বার ইন্টু এ বার বি বার বার, এটা তো পাইলাম, কিন্তু উপরে কোনো বার নাই। NAND গেট এবং নর গেটের একটা বেসিক কথা হচ্ছে উপরে মিনিমাম একটা হইলেও বার থাকতে হবে, কিন্তু এখানে একটা নাই, ওই জন্য আমাকে দুইটা বার দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি দুইটা বার দিলাম। এখন এটা আমি বাস্তবায়ন করবো, আমার বাস্তবায়ন করার মতো হয়ে গেছে, সবগুলো গুণে চলে এসেছে এবং উপরে একটাও বার ছিল না, ওই জন্য আমি নিচ থেকে দুইটা দিছি। সুতরাং এটা এখন আমি বাস্তবায়ন করবো, এটা মুছে ফেলতেছি, আমার জায়গা লাগবে এই জন্য। ওকে, তাহলে আমি আলটিমেট রেজাল্ট পাইলাম এ বি
বার ইনটু এ বার বি বার বার বার, এটা পাইছি। এখন এটারে আমি NAND গেট দিয়ে বাস্তবায়ন করব। সবগুলো NAND গেট ইউজ করতে হবে। একটা এ নিলাম আর একটা বি নিলাম, ওকে, যেহেতু আমার এ বি আছে, এখন এ বারও আছে। তোমরা আগে কি করতা, এরকম নট গেট দিয়ে এবার দিয়ে দিতা আগেরটা সেটা, বাট এখন তোমার যেহেতু NAND গেট ইউজ করতে বলছে, ইউ হ্যাভ টু জাস্ট ইউজ অনলি NAND গেট। তুমি শুধু NAND গেট ইউজ করতে পারবা, নট আদার এনি গেট, অন্য আর কোনো গেট ইউজ করতে পারবা না। যেখানে সত্য দিয়ে দিছে জাস্ট ইউজ অনলি NAND গেট, শুধুমাত্র নন গেট ইউজ করতে পারবা, NAND গেট ইউজ করতে পারবা। সুতরাং আমরা এখানে দিতে পারবো না, তো আমরা এখানে NAND গেট দিব। NAND গেট দিলে এখানে এ বার হবে, ঠিক আছে। এবং অনেকে এবারটারে এখানে লেখে, সেটা হবে না কিন্তু। এটা এই দিক দিয়ে ইনপুট হিসেবে যায়, আউটপুট এই পাশে বের হলে তখন হচ্ছে এটা এবার হবে, তারপরে বি বার। সুতরাং এখানে বি বার হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো এবারে বিবার। এখন এখানে এটা কেমনে হয়েছে সেটা এখন আর ব্যাখ্যা দেওয়ার কোনো কিছু নাই। এখানে আমি যদি এটা এ দিই, এটা এখানে লাগাই দিই, তার মানে এখান দিয়েও এ যাচ্ছে, আবার এটা এখানেও এ যাচ্ছে, এ যাচ্ছে। তো দুইটা এ মিলে কয়টা, একটা এ, সুতরাং এ বার। এটা আর বলার দরকার নাই যে একই, তো আমরা ওই হিসাবে ইউজ করছি। তাহলে প্রথমে একটা এ থেকে আর একটা কি থেকে, বি থেকে নিলাম, একটা এ থেকে একটা বি থেকে, সবগুলো NAND গেট দিলাম, একটা NAND গেট। তাহলে একটা এ থেকে আর একটা বি থেকে NAND গেট গোলার লাগে উপরে বার। এবার একটা এ বার থেকে নিয়ে যাব, আর একটা বি বার থেকে নিয়ে যাব, নিলাম। এবার থেকে একটা বি বার থেকে, একটা এবার থেকে একটা বি বার থেকে, সবগুলো NAND গেট। তাহলে একটা এ বার থেকে একটা বি বার থেকে গোলার লাগে উপরে বার হবে। হ্যাঁ, এবার আবার দুইটা গুণ। তো আমরা তো শুধু NAND গেট ইউজ করতেছি, আর কোনো গেট ইউজ করতে পারবো না। তাহলে একটা হচ্ছে এটা এ বি বার ইনটু এ বার বি বার বার গোলা লাগে উপরে একটা বার। এখানে একটা বার ছিল না, ওই জন্য আমরা এখানে কয়টা দিব, দুইটা, মিনিমাম দুইটা দিব। একটা ছিল না কিন্তু এখানে, সরলীকরণ করার পর আমার ভাঙার পরে মিনিমাম যেহেতু ছিল না, দুইটা দিব। তাহলে মাত্র একটা হয়েছে। তাহলে আর একটা কিভাবে হবে, আরেকবার যদি আমরা দিয়ে দিই তাহলে আরেকটা হয়ে যাবে এ বি বার ইন্টু এ বার বি বার বার। হ্যাঁ, একটা আরেকটা। এ হচ্ছে আমার কুমিল্লা বোর্ডের টোটাল সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো বা এটা বুঝবা। দেখো সবগুলো NAND গেট, আমি সবগুলো NAND গেট ইউজ করছি, কারণ আমার NAND গেট ইউজ করতে বলছে। যদি নর গেট বলতো, সবগুলো নর গেট ইউজ করতে হবে। ঠিক আছে, এই বেসিকটা মনে রাখলে হবে। আর একটা কথা, সরলীকরণ করার পরে উপরে যদি বার না থাকে, মিনিমাম দুইটা বার দিতে হবে, মিনিমাম দুইটা। একটা থাকলে তো ওকে, একটা থাকলে ওকে, আর না থাকলে মিনিমাম দুইটা দিতে হবে। আমি চেষ্টা করব তোমাদের একটু হলে হেল্প করার। অনেকেই আমাকে বলতেছে আসলে আমি সময়ের জন্য পড়াতে পারতেছি না, 5টা পেজ 6টা পেজ আমি রান করতেছি। হ্যাঁ, আর আর আসলে সম্ভব না আমার দ্বারা, বা পারতেছি না। তো আমি নিজ থেকে সিদ্ধান্ত নিলাম যে তোমাদেরকে কিভাবে হেল্প করা যায়, ফ্রিতে কিন্তু আমি হেল্প করতেছি। আর তোমাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে তোমরা ক্লাসগুলো খুব খুব মনোযোগ সহকারে দিবা। আমি চেষ্টা করব ক্লাসের মতো বোঝানোর, এবং হচ্ছে আমি এটাও চেষ্টা করবো যে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ওগুলো করাই দেওয়ার। তোমরা বাকিগুলো একটু চেষ্টা করবা ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।